আমি গত মিটিংয়ে বললাম, এই যে উপদেষ্টা মিটিংয়ে বললাম যে 25 বছর একটা দৃষ্টান্ত দেখান তো, যে আমরা এই কাজটা করতে বললাম এই সেক্টরে, একটা অ্যাচিভমেন্ট দেখান বা মাইলস্টোন দেখান। এখন পর্যন্ত কোনো মাইলস্টোন দেখাতে, তবে একটা কথা বললাম, এই খাতের একজন বিশেষায়িত জ্ঞানের অধিকারী হওয়ার পরেও আপনি 25 বছরের ভিতরে সাফল্য দেখতে পাবেন না। কারণ সাফল্য আসতে গেলেই এটা বাস্তবায়ন করা যায় না। কারণ সাফল্য আসার জন্য যে প্রক্রিয়া সাফল্য আসবে, আপনি প্রক্রিয়ার বাইরে থাকেন তো, আপনি কথার মাধ্যমে সমাধান করতে চান সব কিছু। এই জন্য আপনি একটা রাস্তা তৈরি করবেন, হাজার হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট, ম্যানেজমেন্টের জন্য 1 টাকা রাখবেন না। আপনি ফার্নিচার কিনবেন, বিল্ডিং তৈরি করলেন, বিল্ডিংয়ের যে আনুষঙ্গিক যে অংশগুলো আপনি মাথায় রাখবেন না, যে বিল্ডিংটা কি টিকবে। আমাদের সবার ঝুঁকি হলো আমরা ইনফ্রাস্ট্রাকচার দেবো, কিন্তু আমরা বেসিক সুপারস্ট্রাকচার যেটা, এই যে কারা জড়িত, কারা কি করবে, কার কী করণীয় ছিল, এইগুলো তো আইনের মধ্যেও কিন্তু নাই। এবং আইন সম্পর্কে বলতেছি যে আইনটাও কিন্তু এই আইন আমাদের কোনো উপকার আসবে না। এইগুলো আসলে কোনো বাস্তব ভিত্তিক, এটা তো এবছর হালনাগাদ করা হচ্ছে। আপনাই তো এটা আপনি প্রয়োগ করলে আপনি তো রেজাল্ট পাবেন না। তো আপনি তো আজকে আইনটা প্রয়োগ করেন, পরে দিন তো কোনো গাড়ি চলতে পারে রাস্তা, আবার আন্দোলন হবে, আবার যেই সেই হবে। এইগুলো আমরা যেহেতু উল্টা পথে আগাচ্ছি সিস্টেমের বাইরে। আপনি যে বললেন যে ভাই বলল যে আওয়ামী লীগের কিন্তু প্রথম পঞ্চবার্ষিক পরে কিন্তু স্পষ্ট নির্দেশনা ছিল যে কীভাবে গাড়ি চলবে, কোন ধরনের গাড়ি চলবে, কোন গাড়ি পারমিশন দেওয়া যাবে না। আওয়ামী লীগের পরে অন্য সরকার যে ক্ষমতা আসলো তারা অন্য পথে চলছে। আওয়ামী লীগও উল্টা পথে আছে, কিন্তু সোজা পথে আসতেছে না সমাধানের জন্য। আপনি কেন ঢাকা সিটিতে পরিবহন হিসাবে গণপরিবহন কেন উৎসাহিত আপনি করবেন না? কেন মোটরসাইকেল চলবে, কেন এগুলো চলবে? এই জন্য ফ্র্যাঞ্চাইজি সিস্টেম, যে ঢাকা সিটিতে প্রতিটা রোডে নির্দিষ্ট ধরনের গাড়ি চলবে, একটা কোম্পানির মালিকানা গাড়ি চলবে। এখন তো এটা বাস্তবায়ন করতে পারবেন না। পারতো যদি গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিতে পারতো, যেহেতু ইন্ডাস্ট্রি ঘোষণা করলে সরকার পাইলট বেসিক কিছু প্রকল্প দেখাইতে পারতো, যে ওনারশিপ, যে সবার লাভ হবে, কিন্তু যে বাসের মালিক তারও লাভ, জনগণের লাভ, সরকারের কিন্তু লাভ। কিন্তু এই লাভটা দেখানোর জন্য যে প্রক্রিয়া লাভ দেখানো যাবে, যে প্রক্রিয়ার কাজ উচিত ছিল, আমরা এইটা কোনো ভাবিও না এবং এটাকে পাত্তাও দিই না। মেইন হলো এটা একটা শুনেছিলাম যে কিছু দুই একটি বা কয়েকটি কোম্পানির আন্ডারে পুরো গণপরিবহনকে নিয়ে আসা হবে। এইভাবে তো আজ পর্যন্ত রেজাল্ট দেখেন আপনি। আমাদের মেয়র আনিসের শুরু করলো, এখন কি রেজাল্ট পাচ্ছেন? নাই তো, জিরোতে আছেন, মাইনাস। এর জন্য তো আলাদা বডিও তৈরি করা হয়েছে, তাদের মিটিংও হয়েছে, মিটিং হবে, মিটিং পর্যন্ত। কিন্তু বাস্তবে কাজ তো মিটিংয়ে কি কাজ হয়? মিটিং করে কি সমাধান আসে? বিজ্ঞান কি মিটিংয়ের মাধ্যমে হয়? মিটিং একটা বিজ্ঞানের অংশ, যেটা বলে FGD বলে, যে আলোচনা আমরা বাস্তবায়ন করতে গেলে আলোচনা করবে, তারপরে পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য। কিন্তু এর আগে তো মিটিংয়ের আগে তো অনেক কাজ আছে। আবার এইগুলো আপনি প্রক্রিয়া মতো করেন, এই ব্যাপারে তো সবাই কথা বলতে থাকে, কিন্তু বাস্তবে কিন্তু চিত্রটা ভিন্ন। আমরা এই যে এটা বিজ্ঞান ভিত্তিক একটা সলিউশনে খুঁজতে হবে। এই জন্য আপনাকে প্রায়োগিক গবেষণা করতে হবে, তার ভিত্তিকে আপনার স্কেলিং আপ করতে হবে। তখন আপনি সমস্যাগুলো বুঝবেন যে কী সমস্যা, তার সমাধান কি। হঠাৎ করে ডিক্লেয়ার দেওয়া যাবে না, আবার আজকের সমস্যা কালকে সমাধান। উচিত ছিল যে সমস্যা আমরা দেখলাম তো আমরা সমাধানের জন্য গবেষণা করি আসলে কীভাবে বেনিফিট। দুজনের যে কথা এতক্ষণ আমরা শুনলাম, সেখান থেকে কিন্তু একটা বিষয় মানে আমার মনে হচ্ছে যে আসলে এই খাতের সমস্যাগুলিকেও ঠিকঠাক বোঝা মানে বুঝতে পারছেন না বা বোঝার চেষ্টা নাই। আবার চিকিৎসা করার প্রবণতাও আছে, যা আসলে শেষ পর্যন্ত অর্থবহ হচ্ছে না। এরকম কি না, প্রায়োরিটি র্যাঙ্কিং করতে হবে আমাকে প্রথম, যে আমার আসলে ফলটা কোন জায়গায় এবং কোন সমস্যা সমাধান করে পরবর্তী সমস্যা আমার এমনিতেই সমাধান হবে।